হয়েছে আর জানুয়ারিতে বিয়ে, এই 2 মাসের মধ্যে একটা মেয়ের বিয়ের জোগাড় জানতে করা যে কী কষ্টে সেটা শুধু আমরাই জানি। সব কিছু ভালোভাবে করার চেষ্টা করছি, স্টিল নাও এখনও অনেক কিছু করার বাকি আছে। তো সবাই ওকে আশীর্বাদ করো, ওর বিয়েটা যেন সুস্থভাবে সব কিছু ভালোভাবে হয়ে যায়। আমি ছাড়তে তোকে পারবো না, আমি ভুলতে তোকে মেয়ের বিয়েতে সব আনন্দ সব ভালো লাগার মাঝেও এই যে একটা খারাপ লাগাই আছে। একটা মেয়েকে ছোটোবেলা থেকে আদর যত্ন করে বড় করে তাকে শেষ মুহূর্তে গিয়ে বিদায় দিতে হয়। আমরা তো বিয়ে শুরু থেকে কাঁদছি, তবু আমি এখন নিজেকে অনেকটা কন্ট্রোল করে আছি যে এখন কান্না করা যাবে না। যাই হোক, তারপরে বসে পড়লাম ভাত খেতে, যেটা আমি শুরু থেকে করে আসছি। বোনের বিয়ের আইবুড়ো ভাতগুলো তোর পাশে বসে বসে ওর খাবারগুলো খাওয়ার, তো সেটাও আজকেও করেছি, ওর পাশে বসে ওর খাবারগুলো নিয়ে নিয়ে খেয়েছি। আমাদের খাওয়া তো ডান। এখানে মা, পিসির শাশুড়ি মা সবাই ওনারা খেতে বসেছে। আর ততক্ষণে আমার কাছে ফোন চলে আসলো যে মেহেন্দি আর্টিস্ট চলে এসেছে। তো আমি এখন বাইরে যাচ্ছি ওকে রিসিভ করতে। আর এই তো তোমাদের সবার চেনা মেহেন্দি আর্টিস্ট সুদীপ চলে এসেছে। সুদীপ আসার পরেও ওকে বললাম যে তুই আমার মাথার গাজরাটা একটু লাগিয়ে দে, ছাদে গিয়ে 2টা ফটো তুলি, কারণ আইবুড়ো ভাতের জন্য তৈরি হয়েও একটাও ফটো তুলিনি আমিও তুলতে পারিনি, বুনুও তুলতে পারিনি। মানে তৈরি হওয়ার পরে তো আমরা খেতে বসে গিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে আবার একটু টাচ আপ করে এখন ছাদে যাব ফটো তুলতে। কেন আমি এত করে তোকে চাই। ছাদে এসে অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি। আর তোমরা অনেকে আমার এই সাজটাকে ভীষণ ভালোবাসা দিয়েছো। কালকে আমি ফটো পোস্ট করার পরে অনেকেই শাড়ির কথা জিজ্ঞেস করেছিলে। এই শাড়িটা আমি কসমোবাজার থেকে নিয়েছি। এদিকে বোনও শাড়ি চেঞ্জ করে মেহেন্দি পরতে বসে পড়েছে, কারণ ব্রাইডাল মেহেন্দি পরতে তো অনেকটা সময় লাগে। তো এখন এখানে বসে মেহেন্দিটা পড়ছে, মোটামুটি কমপ্লিট হয়ে গেলে তখন ড্রেসটা পরে, মানে রাতের ড্রেসটা পরে ও স্টেজে গিয়ে বসবে। বোনের মেহেন্দি হয়ে গেলে সুদেবের কাছে আমিও মেহেন্দি পরবো, তো তার আগে আমাকেও তৈরি হতে হবে। আর এদিকে পিসিকে দেখো, পিসি সেই সকাল থেকে একই শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। আর ওই যে পেছনে আমার মা, একটা কথায় আছে না, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে নাকি গম ভাঙে, কি একটা ব্যাপার। আমার মা হচ্ছে সেম তাই। বিয়ে বাড়িতে এসেও মা ঘর গোছাচ্ছে, ঘর ঝাড় দিচ্ছে, ঘর মুছছে, মানে এগুলো কাজই করে যাচ্ছে এখানে এসেও।